সুপ্রিয় দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে চোরের মায়ের বড় গলা। আজকের টপিকটা হলো চোরের মায়ের বড় গলা। এই যে দেখেন, আমি মনে করেন পিয়াস, আসাদুল, রাশেদুল এদের নামে যে একটা ভিডিও করছিলাম যে তারা মানুষকে ঠকাচ্ছে, মানুষকে মানে খামারিদেরকে যে মাল দিচ্ছে প্রায় অসুস্থ, মনে করেন কিছু ভালো কিছু অসুস্থ মিলায় মিশায়, মানে দুই নম্বরই ব্যবসা যাকে বলে। অথচ তাদের যে বড় বড় বক্তব্যগুলা, সেই বক্তব্যগুলা আজ দেখেন যাদের মাঝে প্রতারিত হয়েছে, দেখেন তাদের কমেন্টগুলো দেখেন কি সুন্দর কমেন্ট করছে যে আসলেই তারা মানে প্রতারিত হয়েছে এনাদের কাছ থেকে। এবং আমি যে সঠিক কথা বলছি এটাও ঠিক, কিন্তু এখন আজকে তারা কমেন্ট করে, মানে প্রতিদিন একটা করে দুইটা করে কমেন্ট করে, এক আইডি থেকে কমেন্ট করে বলতেছে ওরা আদরের সাথে ব্যবসা করতেছে, সম্মানের সাথে ব্যবসা করতেছে। যদি এতই আদরের সাথে সম্মানের সাথে ব্যবসা করেন তাহলে আপনার ভয় কিসের ভাই? আপনি এত পাগল হইতেছেন কেন? আপনার তো পাগল হওয়ার কোনো প্রশ্ন উঠে না। আমি যদি সৎ পথে থাকি তাহলে আমার কারো কথায় বিচলিত হওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমি রাইট পথে আছি। এখন আমি সত্য পথে আছি। এখন যে যাই বলুক আমার দেখার বিষয় না, আমি তো সত্য পথে আছি। তো এইটাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। দেখেন তাদের কমেন্টগুলা, মানে এক এক দিন এক একটা জিমেল দিয়া মনে করেন আপনার কমেন্টটা করে কিভাবে? আপনার এক এক জিমেল দিয়া, মানে চিটার বাটপারে যেমন মোবাইল নাম্বার 3টা 4টা 5টা থাকে, সেরকম মনে করেন এদের জিমেল অ্যাকাউন্টের অভাব নাই। এরা নতুন নতুন জিমেল অ্যাকাউন্ট কইরা মনে করেন আপনার এরকম করে কমেন্ট করে। যাই হোক, করুক, সমস্যা নাই। আর একজন কমেন্ট করে বলছে আমি নাকি ওই মেহেরপুর চুয়াডাঙ্গার ব্যবসায়ী, অন্য ব্যবসায়ীদের কাছ থেকে টাকা খেয়ে তারপর মনে করেন আপনার ওনাদের নামে বদনাম বলছি। আরে ভাই, তাইলে তো মানে পৃথিবীতে কি আপনার সাথে আমার কোনো শত্রুতামি ছিল? পিয়াস অ্যাগ্রো, তারপর রাশেদুল, আসাদুল এদের সাথে কি আমার কোনো শত্রুতামি ছিল? আরে ভাই, আপনারা খামারি ভাইদের ঠকাইছেন, যাক ভালো কথা। তাদেরকে একটা ভালো পরামর্শ দেন, বুদ্ধি দেন, যে যাতে তার জিনিসগুলো নষ্ট না হয় সেরকম কিছু করেন। আপনাদেরকে ফোন দিলে আপনারা ফোন ধরেন না। তারপর আরেক ভাইয়ের কাছ থেকে 12-13 হাজার টাকার মাল বিক্রি, মানে 16,500 টাকা করে নিয়ে রাইতে 2টা বাজে গাড়িতে উঠাই দিছেন, মানে জোর করে নিয়ে। আপনারা এত বড় ব্যবসায়ী, আদরের সাথে ব্যবসা করেন, সম্মানের সাথে ব্যবসা করেন, ভাই ভালো জিনিস দেন না মানুষকে, আপনাদের সম্মান আরও বাড়বে, সম্মান কি কমবে? আর আপনারা কি মনে করছেন যে ঢাকা থেকে মেহেরপুর চুয়াডাঙ্গা যাইয়া আপনাদের মতো ব্যাপারীদের কাছ থেকে টাকা খেয়ে তারপর আপনার নামে বদনাম করব আমি? হ্যাঁ, দেখেন কমেন্টগুলো একটু দেখেন, দেখলে বুঝবেন যে আপনাদের কাছে ধোকা খাইয়ে যে ওই যে যারা ধোকা খাইছে তারা যে কমেন্ট করছে। দেখেন এইখানে কমেন্ট বক্সে, এই ভিডিওটাতে কমেন্ট বক্সে একটু দেখবেন। তো যাই হোক, এগুলা বলে লাভ নাই। মনে করেন আপনার খারাপের খারাপই থাকবেই। আর ওই বগুড়ার ভাই, যে ভাই 60টা আনছিল, 60টার থেকে মরতে মরতে এখন 26টা আছে, সেই ভাইয়ের একটা ভয়েস রেকর্ড আমি পিয়াস অ্যাগ্রোর মনে করেন আপনার ইয়াতে দিছি, এই ইমোতে, পিয়াস অ্যাগ্রোর ইমোতে এই সেই ভয়েস রেকর্ড দিছি। সে যে কি পরিমাণ খারাপ ভাষায় গাইলেছে, মানে বলার মতো না। সে মনে করেন আপনার 2টা করে বাচ্চা দেওয়ার কথা, সেই জায়গায় 4টার 1টা করে বাচ্চা, ওগুলা 2টা করে বাচ্চা নাই। ওই লোক তো আর, ভদ্রলোক তো আর গুনে নেয় নাই, কিন্তু তাকে বাচ্চাও কম দিছে, মালেও কম দিছে, ঠগাইছেও, দামেও বেশি নিছে। যাই হোক, এখন এগুলা কথা না ভাই, দোয়া করবেন সবাই, এটা হলো কথা। আর এদের দেখেন, এরা মনে করেন এক এক দিন
এক একটা জিমেল দিয়ে মনে করেন আপনার কমেন্ট করে। এই দেখেন এখানে লিখছে আসাদুলের মতো ব্যবসায়িক হতে পারবি তুই। আসাদুলের নামে বদনাম করিস তুই মুই ব্যবহার, মানে এগুলা যে চারাল তার মনে করেন একটা পরিচয় দিছে যে এদের ব্যবহারগুলা কীরকম। তা আমি বেশি কিছু লেখি নাই, কমেন্টে রিপ্লাই আমার একটা বদ অভ্যাস, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই। যে যত ছোট কমেন্টই করুক প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই। তাই মনে করেন আপনার এখানে আমি লিখছি যে আমরা ব্যাপারী না, আমরা খামারি, তোরা আমাদের মতো খামারিদেরকে ঠকাস। তারপর লিখছি চোরের মায়ের বড় গলা। আর কি বলবো ভাই, আর কিছু বলার নাই, এই পর্যন্তই বলার ছিল। তাই দোয়া রাখবেন সবাই। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, কমেন্ট করবেন, তারপরে যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন, আর হলো সর্বোপরি হলো সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। তাই আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের কাছে কিছু গারল আছে বিক্রি করার মতো। গারল কিনতে ইচ্ছুক এই নাম্বারে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হইলো যে অবশ্যই যেখান থেকে গারল কিনবেন সুস্থ সবল দেখে কিনবেন। দরকার হইলে সেখানে গিয়ে পরিদর্শন করবেন, একদিন দেখবেন, 2 দিন দেখবেন, দেখা আপনি দলের মধ্যে মানে আপনার ইয়ার ভিতরে এই খামারে গিয়ে এই যে পাল থাকবে, পালের ভিতরে আপনি চয়েস করবেন আমি এটা নিব, এটা নিব, এটা নিব, এটা সুস্থ তো যারা খামারি তারা দেখলেই বুঝে যে এটা সুস্থ। সর্বপ্রথম হলো যেটা সুস্থ থাকবে সে গারলের এই যে নাকের কালো অংশটুকু ঘামবে, তারপরে হলো তার খাবার দাবার ঠিক থাকবে, সুন্দরভাবে খাবে,